আমাদের স্নান করতে হলো মুভি দেখে, মানে ফার্স্ট টাইম জীবনে এরকম হলো যে মুভি দেখে এসে শরীর খারাপ। আমাদের সতে করা কমপ্লিট, আর আমাদের বাড়িতে বললাম না গেস্ট আসবে, প্লিজ শো দেম। গুড মর্নিং, হ্যাপি সানডে, বাট নট হ্যাপি সানি ডে, কারণ আজকে সূর্য ওঠেনি। সকালবেলা একটু রোদ রোদ ছিল বটে, মানে ওই 7টা, 8:30, 9টা এরকম সময় রোদ ছিল। আর এখন যেটা হয়েছে ওয়েদার তোমাদের দেখাই, একদম সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার উইদাউট রেইনিং। দেখো এই যে বাইরে এরকম টাইপের একটা ওয়েদার করেছে, সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা এখনো নামেনি, তবে আমার মন বলছে বৃষ্টিটা নামবে। মাঝে একবার 2-1 পশলা বৃষ্টি হলো বটে, কিন্তু এখন আর হচ্ছে না। আর সকাল সকাল উঠে ঘর ঠর একদম ক্লিন করে নিয়েছি আমি। বাচ্চা এখন ঘড়িতে তোমাদের দেখিয়ে দিই 10:30টার মতো। আমাদের বেরোনোর আছে, আজকে রবিবার, বেরোবো। কয়েকটা কাজ আছে, ব্যাক টু ব্যাক প্ল্যানিং আছে কাজে, কতটা কি এক্সিকিউট করতে পারি সেটা দেখতে হবে। তো কথা না বাড়ি, তাড়াতাড়ি দিনটাকে শুরু করি। অনেকক্ষণ আগে শুরু করেছি, আজকে সকাল সকাল উঠেছি একটু। আর এখানে আমার আর প্রতিমের চা পড়ে রয়েছে, ইউ ক্যান সি। খাবো। প্রতিম ওয়াশরুম গেছে। কি জোরে দরজাটা পড়লো হাওয়ায়, কি জোর হাওয়া দিচ্ছে, তার মানে জাস্ট ইমাজিন। যাকে তো প্রতিম ওয়াশরুম গেছে, ও না বেরোলে আমি চাটা খেতে পারছি না, কারণ হঠাৎ করে যদি আমার প্রেশার এসে যায় তখন আমি কোথায় যাবো? নিজের বাথরুমে মা আছে, ওর বাথরুমে প্রতিম আছে। লেটস ওয়েট, চাটা খাই, রেডি হই, কি না করি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক না করে যাবে না। তো আমার যেটুকু কাজ বাজ বাকি ছিল, মানে হচ্ছে ভেরি পার্সোনাল কাজ, সেটা হচ্ছে বড় বাইরে যাওয়া, করে নিয়েছি। ফ্রেশ হওয়া কমপ্লিট। বাইরে দেখছি হালকা হালকা রোদ উঠেছে। তো এখন যাব হচ্ছে, প্রতিম আমার কাছে খেতে চেয়েছিল একটা জিনিস কালকে রাতে, সেটা হচ্ছে একটা ঝটপট রেসিপি, যেটা জানি না ওর কেন এত ভালো লেগেছে। এতে ভালো লাগার মতো কিছু তো আমি দেখি না, জাস্ট না, রেসিপিটা তোমাদের দেখাই। মানে সেদ্ধ সেদ্ধ জিনিসপত্র, ম্যাগি অবভিয়াসলি। তো তোমাদের দেখাই কিভাবে কি বানাই। চলো তাড়াতাড়ি করি, কারণ তাড়াতাড়ি করে বেরোতে হবে, আমাদের অনেকগুলো কাজ আছে, মানে কাজ বলতে ওই আর কি, ফান টাইম আছে। ম্যাডাম কি কি করছেন আপনি? আমার জন্য ম্যাগি প্রিপারেশন করছেন? তুই যেটা খেতে চেয়েছিস, শর্ট টাং ম্যাগি। আরে অনেকদিন এটা খাইনি, আজকে করেছে যে সম্পাপিসি পাস্তা। আমি রেসিপিটা তোমাদের প্রথম থেকে দেখাতে ভুলে গেলাম, বাড়িতে লোক আসছে, একটু তাড়াহুড়োতে আছি। ব্যাপারটা হচ্ছে, এই যে সবজিগুলো দেখছো, এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম, সব একসাথে ছোট ছোট করে কেটেছি। কেটে অল্প সাদা তেল দিয়েছি কড়াইতে, দিয়ে তার মধ্যে নুন, সামান্য নুন, মানে প্রয়োজন মতো, কারণ ম্যাগিতে তো নুন থাকে অল্প বিস্তর, অল্প নুন আর সামান্য একটু হলুদ দিলে কালারটা ভালো হয়। দিয়ে জাস্ট 2-3 মিনিট, এই যে এইটুকুন হলুদ লাগে, 2-3 বার ঝাড়লে যেটুকু পড়ে আর কি, ওইটুকু হলুদ লাগে। দিয়ে এটাকে 2-3 মিনিট আমি হাই ফ্লেমে নাড়বো। তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো, দিয়ে এটা সেদ্ধ হবে। যখন এটা দেখবো সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে ম্যাগি গুলো ক্রাশ করে দিই। আর ম্যাগি মশলা এর মধ্যে যায় না, শুধু অরিগানো, চিলি ফ্লেক্স যায়। আর একটা জিনিস, চিমনি চলছে না, ঠিক আছে? জানলা খোলা, আমি রান্না করছি। আমার হাত আমার চিমনি বোধহয় চিনতে পারেনি প্রথমে। এই যে হাই ফ্লেম করে দিয়েছি, দিয়ে ঠিক 2-3 মিনিটই আমি সতে করব। আর তখন ওর মধ্যে অরিগানো, চিলি ফ্লেক্সটা আমি দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে কাম খতম। অরিগানোটা দিস না, এতদিন তো অরিগানো দিয়েই খাস, খেতিস, ফ্যানটা অফ কর, ভাত টানছে না। আমাদের সতে করা কমপ্লিট। এই ঢেলে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। অতিরিক্ত জল না দেওয়াটাই ভালো। এর মধ্যে এবার চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমাকে কি মনে হয় তোর? আরে আজকে রান্নার মাঝে এর মধ্যে ডিম সেদ্ধ করে দিয়েছে। ফ্লেম হাই করে দিয়েছে, এবার এটা সেদ্ধ হবে। দেখে এরকম টেলটেলে মনে হতে পারে, বাট যখন এটার আউটকাম হয়, এটা খুবই ভালো হয় খেতে। আমি ঢাকা দেবো না,
বললাম যে প্লিজ ডু দ্যাট। ঢাকনা ছাড়াই সেদ্ধ হতে দেবো, কারণ এগুলো ছোট ছোট করে কাটা। আর দ্বিতীয় কথা, আমাদের বাড়িতে যারা আসবে বলেছিলাম তারা এসে গেছে। ওই দেখা, এই যে ইনি হন আমার সম্পর্কে আমার কাকি শাশুড়ি। এদিকে তাকাও একটু। আর আরেকজন কোথায়? এই যে কাকা শ্বশুর এখানে। আমি বলে থাকি এদের কাম্মা আর পান্তু কাকা। এরা এসছিল বড়মার কাছে, না না বড়মার কাছে পুজো দিতে এসছিল সবাই মিলে, কিন্তু দুঃখের বিষয় এত লাইন ছিল যে পুজো দেওয়া হয়নি, তাই না? পুজো তো হ্যাঁ, পুজো দিতে পারেনি, এত লাইন ছিল। কিন্তু দর্শন বোধহয় করেছো না? দর্শনও হয়নি এত লাইনের জন্য। তা এখানে এসছে, এখন দুপুরবেলা এখানে একটু হই হুল্লোড় হবে, কিন্তু আমরা হয়তো একটু বেরোবো। পান্তু কাকা বেশি কথা বলে না, নিস্তব্ধ। এই যে ফিডব্যাক কালেকশনের টাইম এসছে, বল। আমার তো বয়েলটা ভালোই লাগে। কোন দিকে তাকিয়ে কথা বলছিস? পড়েনি নিচে, এই দিকে তাকাতে, এই দিকে। ভালো আছে। আর এখন সবাই এখানে গল্প করতে এসেছে, মা, পান্তু কাকা, কাম্মা সবাই মিলে। আর আমি করছি আমার খাবার রেডি, আমার অ্যাজ ইউজুয়াল খাবার ভাত, আর তার সাথে আজকে একটা অন্য জিনিস খাবো। খাওয়ার ইচ্ছা ছিল কার্ড রাইস, কিন্তু অথেন্টিক ওয়েতে বানানোর আর সময় ছিল না, ওই জন্য এইভাবে একটা ভজঘট মার্কা পদ্ধতিতে বানিয়ে নিয়েছি। ভাতের মধ্যে দই, শসা, একটু বিট নুন, একটুখানি গোলমরিচ, সবকিছু মিশিয়ে উইদাউট চিনি। এখন আমরা হয়ে গেছি রেডি, অনেক দিন পরে একটু যাচ্ছি, মানে একটু বেরোচ্ছি আর কি। তো এক্ষুনি আমার একটা ঝগড়া হয়ে গেল আমাদের। ঝগড়া তো হবেই, বেরোনোর আগে ঝগড়া হবে না এরকম সিচুয়েশন কখনো হতে পারে না। এই হচ্ছে সে সাদায়, আমিও সাদায়। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আসলে এত গরম পড়েছে ওই জন্য সাদা পড়েছি। তো ঝগড়াটা হচ্ছে আমি রেকর্ড করে দিইনি। আসল কথা, আমি রেডি হতে ব্যস্ত ছিলাম, রেকর্ড করার আর সুযোগ হয়নি। আমাকে বলছে যে আমি নাকি খবর পড়ি। যাই হোক, আর কি বলবো, তোমরাই বলো। আমি খবর পড়ি না আমি ঠিকঠাক বলতে পারি? আমি চেষ্টা করি, ওর মতো অতটা ডেফিনেটলি পারি না, বাট আমি চেষ্টা করি। তো তোমরা বলো। তো দেখাচ্ছি, ও রেডি হচ্ছে, মানে হয়ে গেছে সব। আর দাঁড়াও তোমাদের দেখাই। এই যে সে, এই যে আমি, ঠিক আছে, এই যে আমার হাতে মাইক, আর সে হচ্ছে রেডি এখন। ঠিক আছে, হয়ে গেছে রেডি। বারবার আলমারি খুলছে আর বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে। পার্সটা নিতে ভুলে গেছি। তোকে তো বললাম পার্স না নিতে, দরকার নেই। কত দূর থেকে সাউন্ড ক্যাপচার করে? সব ক্যাপচার করে। ক্যাপচার করা তো জানতে হয়। আমি নিয়ে নিলাম পার্সটা। তো যদি মনে হয় নিবি তো নে, আর কি কিছু বলবো। কিছু কার্ড তো আমাকে দিয়ে রেখেছি, তারপর ওখানে গিয়ে এমন করবি। তোর এই ব্যাগে কোনো কার্ড নেই, দরকার নেই। ছিল, নেই নেই, আমি নিয়ে নিয়েছি, রেখে দে। আরেকটা ওই ব্যাগে রেখেছি। কি অসভ্য। বেরিয়েছিলাম মুভি দেখতে, তো সেই এমন সময় বেরিয়েছি যার জন্য লাঞ্চটা আমাদের বাইরেই করতে হবে, অর্থাৎ লাঞ্চ অ্যান্ড মুভি ডেট। তো লাঞ্চ করতে আমরা গিয়েছিলাম হচ্ছে ব্যারাকপুরে লাক্সবিলিয়ার্ড ক্যাফেতে, বা তোমরা লিউক্স বিলিয়ার্ড ক্যাফে, যা ইচ্ছা তোমাদের প্রোনাউন্স করার সেরকম ভাবে করতে পারো। আমরা তো এখানে প্রচলিত ভাষাটাকে লাক্সবিলিয়ার্ড ক্যাফেই বলি। তো যাই হোক, কাম টু দ্য মেন পার্ট, সেটা হচ্ছে এটার ইন্টেরিয়ারটা ভীষণ ভালো। এই নিয়ে সেকেন্ড টাইম আমি এখানে আসছি। ফার্স্ট টাইম চিকেন স্যালাড খেয়েছিলাম, টেস্ট ওয়াইজ ইট ওয়াজ নট গুড অনেস্টলি স্পিকিং, সর্টেড ভেজিস ছিল না ওর মধ্যে। কিন্তু এইবার আমরা অন্য কিছু ট্রাই করেছিলাম, তোমাদের সেটা আমি শেয়ার করছি। কিন্তু এইবার দেখলাম এদের ফুড কোয়ালিটি ভীষণ ভালো, খাবার দাবার বেশ ফ্রেশ, এবং মানে অ্যাম্বিয়েন্স ওয়াইজ ইট ওয়াজ ভেরি গুড। তো সব দিক থেকে এটাকে আউট অফ 10 মানে আরামসে 7 তো দেওয়াই যায়। আর খাবারের কোয়ালিটিতে আমি তো 10-এ 9 দেবো, এদের টেস্ট খুব মানে ভালো ছিল খাবারের। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এগ ফ্রাইড রাইস প্রতিমের, আর আমার ছিল হচ্ছে নুডলস। এটা হলো বাটার গার্লিক নুডলস। আর চিকেনে আমরা নিয়েছিলাম হচ্ছে প্যান ফ্রাইড চিকেন, যেটার প্রাইস ছিল 265, মানে 265 টাকা। আর ছিল হচ্ছে 8 পিস, 8খানা প্রমাণ সাইজের পিস ছিল। আর ফ্রাইড রাইসটার প্রাইস ছিল হচ্ছে 160 টাকা, যেটা একজনের জন্য মোর দেন সাফিসিয়েন্ট। আর নুডলসটার প্রাইসও ছিল 160 টাকা, যেটাও একজনের জন্য অতিরিক্ত। তো যাই হোক, খাবার দাবার খেয়ে আমরা অতীন্দ্রতে চলে গেছিলাম মুভি দেখতে। 5 মিনিট লেট হয়েছিল আমাদের, কিন্তু গিয়ে দেখি লম্বা চওড়া লাইন। তো 4:30 শো শুরু হয়েছিল 5টার সময়, মানে পাবলিক কি না করতে পারে। আর এই সেই মুভি, তোমরা দেখেই বুঝতে পারছো আমরা কি দেখতে গেছিলাম। আমরা সাইয়ারা দেখতে গেছিলাম। ইচ্ছে ছিল পুতুল নাচের রীতিকথা দেখার, কিন্তু আসেনি অতীন্দ্রতে, ওই জন্য সাইয়ারা দেখেছিলাম। আর এই হচ্ছে কিছু গ্লিমস তোমাদের জন্য আমি ক্যাপচার করেছি।
মুভি দেখে বাড়ি এসে গেছি অনেকক্ষণ, এসে স্নান করেছি। আমাদের স্নান করতে হলো মুভি দেখে, মানে ফার্স্ট টাইম জীবনে এরকম হলো যে মুভি দেখে এসে শরীর খারাপ লাগছে, গরম লাগছে, অস্বস্তি লাগছে। না অনেস্টলি স্পিকিং ভালো অনেকের লাগতে পারে, কালো অনেকের লাগতে পারে, তবে আমাদের দেখা সবার মধ্যে যারা হলে ছিল তাদের কালোই লেগেছে। সবাই উঠে চলে গেছে মাঝখানে, অর্ধেক লোক উঠে চলে গেছে, কিন্তু আমরা 484 টাকা দিয়ে টিকিট কেটেছি তো মধ্যবিত্ত বাঙালি, গা কচকচ করলে উঠতে যেন পুরো সিনেমাটা দেখেই উঠেছি। কিন্তু সিনেমাটা দেখে এত শরীরটা আমার খারাপ লাগছিল, আমি বাড়ি এসে শ্যাম্পু দিয়ে স্নান করেছি লিটারালি। দেখো সিনেমা হচ্ছে খাবারের মতো, কিছু কিছু খাবারের টেস্ট তোমার ভালো লাগবে, আমার ভালো লাগবে না, আমার ভালো লাগবে, তোমার ভালো লাগবে, ইট হ্যাপেন্স কমপ্লিটলি। আমি মানি অনেকের ভালো লেগেছে অনেকের লাগেনি, তো আমার অনেস্ট ওপিনিয়ন আমার ভালো লাগেনি, কারণ এটার মধ্যে কোনো আমি স্টোরি খুঁজে পাইনি সারা সিনেমাটায়। মানে কি ভিত্তি, মানে তুমি কি বোঝাতে চাইলে একটা গল্প, তার নীতি কথা কি, আমি সেটা দাঁড়ই করাতে পারলাম না, যার জন্য আমার ভালো লাগেনি। এবং আমার শরীরের মধ্যে চিরবির চিরবির করছিল, কারণ আমার উইকেন্ডটা জলে চলে গেছে। এই সিনেমাটার জন্য আমরা গোগ্রাসে গিলেছি, গিলে আমাদের পেটের এই উপর পোর্শনে ব্যথা করছিল। তো সব মিলে মাথাটা একদম মানে কি বলবো চিরিংমিরিং করছিল, ওই জন্য আমি আমার শ্যাম্পু দিয়ে চান করে এখন নিজেকে ঠান্ডা করার চেষ্টা করছি। আমার এডিটিং হয়নি, এখন রাত্রির প্রায় 10টা বাজতে যায়, তো এডিট করতে হবে। আর প্রতিম কিছু বলতে চায়। না আমি ওই টপ গুলো আনা হলো না। তুই কাকে দেখাচ্ছিস? তোকে কোথায় আমাকে দেখাচ্ছিস? এটা তো এদিকে দেখাচ্ছিস, এবার ঠিক আছে। টপ গুলো টপের নিচের ওই ইয়েগুলো আনা হলো না। হ্যাঁ, আমাদের অনেকগুলো কাজ ছিল উইকেন্ডে, সেগুলো হলো না। ঠিক আছে, কাল হবে, আর কি করা যাবে। যেহেতু দুপুরবেলা বাড়িতে কাম্মা আর পান্তু কাকা এসেছিল, সেই জন্য মা স্পেশাল লাঞ্চ বানিয়েছিল। এটা ডিনারেও রয়েছে, আমরা দুপুরবেলা তো খাইনি বাড়িতে। ডিনারে চিকেন বিরিয়ানি উইথ আলু। আর প্রতিম এই যে বড় ইঁদুর খাওয়ার আগে টুক করে ওখান থেকে তুলে হাতা দিয়ে তুলে টেস্ট করে নিয়েছেন উনি খাওয়ার আগেই, দেখছি জন্য আবার তাকাচ্ছে। যাই হোক, তো আমার জন্য ছিল হচ্ছে ভাত, আর তার সাথে ছিল হচ্ছে পেঁপে আলু দিয়ে তরকারি 5 ফোড়ন দিয়ে, যেহেতু আমি রাতে নিরামিষ খাই, আমিষটা খাই না। তবে আমি কিন্তু বিরিয়ানি একটুখানি টেস্ট করেছিলাম উইথ 1 পিস চিকেন। তো এখন বাজে হচ্ছে প্রায় 12:50 থেকে 55 রাত্রির। তো আমরা মোটামুটি এক্সস্টেড, মানে কারণ সকালবেলা লোক এসেছিলো বাড়িতে, কিছু লোকজন এসেছিলো আমাদের, আর তারপরে আমরা একটু ঘুরে টুরে এসেছি। আর রাত্রিবেলাতে মানে বুঝতেই পারছো সায়নীর সান্ধ্য ঘুমটা হয়নি, তাই জন্য তার অবস্থা আমি একটা ঝলক হালকা করে দেখিয়ে দিচ্ছি। তার অবস্থা খানিকটা এই, মানে সে ঘুমিয়ে পড়েছে ব্লগটা এন্ড না করে। আমার হঠাৎ করে মনে হলো যে ব্লগটা এন্ড আমি করে দিই, তাই জন্য আজকের মতো গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, এবং যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইটস পারফেক্ট, আর আমাদের ফেসবুক চ্যানেলের নাম, ফেসবুক পেজের নাম হচ্ছে ইটস পারফেক্ট। বুঝতেই পারছো আমি অ্যামেচার, ভালো করে বলতে পারছি না, বাট একটু মানিয়ে নিও। আজকের মতো গুড নাইট, স্টে টিউনড, টাটা।